হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমি ভালোই আছি। আজকে হচ্ছে শুভ ষষ্ঠী। সকালবেলা এখন বাজছে 7:30 বাজেনি। অনেক সকালে উঠলাম, উঠে একদম ঘরেই ছিলাম, একটু ব্লগ দেখলাম, একটু কাজ করছিলাম। তারপরে এখন ভাবলাম যে একটু বাইরে যাই, সকাল সকাল হাঁটতে একটু ভালোই লাগে। তো চলো বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। তো মাও আজকে সকালবেলা উঠলো ঘুম থেকে, আমরাও উঠলাম। তো দেখি অনেকটা সকালেই হচ্ছে ওঠা হয়েছিল, কিন্তু ওই যে আবার বিছানায় গেলে যা হয়। তো এই যে দেখো মাও হাঁটছে। আইছো না? এই নাও নাও নাও, আইয়ে চলো চলো। জাবরাল আসছে, জাবরাল আসছে। আচ্ছা আচ্ছা, আসো আসো। নাও। এখন আমরা একটু হাঁটু করবো আর ব্লগটা স্টার্ট করলাম। আমরা যাচ্ছি আমাদের পাড়ার মোড়ে, পুজো মানে ঠাকুর বসে গেছে, সোনাকে সেটাই দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলো নিয়ে যাই। বাবা সোনার দেখো অবস্থা, জামা খুলে যাচ্ছে। তো ওকে একটু দেখিয়ে নিয়ে আসি সকাল সকাল। এই দেখো প্যান্ডেল, তোমাদেরকে দেখি, এই যে দেখো প্যান্ডেল হয়ে গেছে। ওই যে আমাদের মোড়ের পুজো। চলো, এখনো ঠাকুর বসেনি, এইখানে হবে পুজো। আমাদের পাড়ার মোড়ের পুজোতে আমরা সকাল সকাল চলে, এখানে পুজো হবে, এখানে সিঁদুর ছোঁয়া হবে, এখানে অষ্টমী সপ্তমী নবমী কাটবে তোমার, বুঝতে পারছো? মেয়ে দেখছে, এখনো বসেনি ঠাকুর। সকাল সকাল নিয়ে আসলাম, দিদিভাই বললো একটু নিয়ে আসতে, তাই না বাবা? তার জন্য নিয়ে আসলাম। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন সকালবেলা অনেক কাজ ফেলে একটু ঘুরতে বেরিয়েছি, না বাবা? সকাল সকাল রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগছে, মেয়ে আসছে। আমরা একটু এখন সকালে বেরিয়েছি, পুজোর দিনে এরকম সকাল সকাল বেরোতে খুব ভালো লাগে। আর এই ছোট ছোট বাচ্চারা, তো সকালটা খুব ভালোভাবেই শুরু হলো আজকে। একটু ঘুরু করছি সকাল সকাল উঠে আমি। পেছনে চয়ে ডাকো ডাকো দেখো, ওই যে বাবা ব্ল্যাক শিপ বলে না বাবা, এই যে হচ্ছে এই যে ব্ল্যাক শিপ, বুঝছো? এগুলো হচ্ছে ব্ল্যাক শিপ। আর সকাল সকাল ভোরবেলা আর কি ঘুরতে বেরিয়েছি। আমরা তো এত ভোরবেলা যাই না ঘুরতে। আর মেয়ে ওখানে ভেড়ার বাচ্চাগুলো দেখছে ওর বাবার সাথে এসে, তাই ওকে একটু দেখাচ্ছি। ও তো সব কিছু চেনবে, বলো। আর এখন চলে এলাম, এখন বাজছে হচ্ছে তোমার এই 7:45। আমি ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করতে এখানে ছোলার ডাল আলু দিয়ে হচ্ছে। আর পুজোর সময় ছোলার ডাল না হলে যেন পুজোটা কাটেই না, তাই ছোলার ডাল হবে আলু দিয়ে, আর সাথে হবে লুচি, ফুলকো লুচি। আর আজকে ষষ্ঠীর দিন, আমি এটা সপ্তমীর দিন ব্রেকফাস্টটা করব ভাবছিলাম। তো চলো সপ্তমীর দিন একটা অন্য জলখাবার হবে। পুজোর টাইমে সবসময় চেষ্টা করি একটু মানে বাঙালিয়ানা খাবার খেতে, কারণ আমরা তো আফটারঅল বাঙালি, বলো। তারপরে চা করছি, কারণ ছোলার ডালটা বসিয়ে সিটি হতে থাক আর আমি চা করছি। আর আমার হাতে দেখো কি কীরকম স্পটগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব র্যাশ উঠে গেছিলো গরমে, আর সেগুলো শুকিয়ে এরকম বাজে একটা মানে লাগছে। কিন্তু কি করব বলো, কত ক্রিম ঘষছি কিছুতেই উঠছে না, এত হারে গরম পড়েছে। মানে পুজোর যে শরদের মানে একটা শরৎকালীন যে একটা হাওয়া, সেটাই খুঁজে পাচ্ছি না, জানি না সব কীরকম। আর বাবা এসি ফেসি নেই আমাদের, এসিতে থাকলে হয়তো এরকম র্যাশ ফ্যাশ উঠতো না। তো চলো, কপালে ভগবান কবে কি সুখ লিখবে সেটা দেখা যাবে। তো পুজোর দিনে আর আফসোস করছি না, কিন্তু খারাপ লাগে বলো, মেয়েদের গালে বা মেয়েদের গায়ে যদি একটা স্পট হয় সেটাই বারবার চোখ যায়, সেটাই খারাপ লাগে। তাই আমার মনটা দেখো, এখন চা খেতে বসে সেটাই চিন্তা করছিলাম, তাই মুখটা খুব বাজে হয়ে গেছে। তো চলো চাটা ঝটাপট খেয়ে নিয়ে আজকে প্রচুর কাজকর্ম আছে, প্লাস আবার আমাদেরকে ঘুরতে যেতে হবে, মেয়েকে সাজাতে হবে। আর জানো কেন জানি না, আমি এনার্জি পাচ্ছি না। আর খেতে গিয়ে দেখি বিস্কুট হচ্ছে
নেই, তো তার জন্য আর কি খইটা নিয়ে বসলাম। আর আজকেই সব মানে মোয়া ঠোয়াগুলো ঝামেলা আমি একদম শেষ করে রাখবো, কারণ পাড়ার মোড়ে পুজো, আমাকে তো যেতেই হবে, সেখানেও টাইম দিতে হয়, প্লাস একটু ঘুরতে হয়। আর এই যে দেখো আটা ময়দাটা আমি ডোটা মেখে নিচ্ছি, মেখে নিয়ে ফুলকো ফুলকো লুচি হবে, জাস্ট অসাধারণ লাগে। সকাল সকাল এরকম লুচি আর ছোলার ডাল, দেখো নারকোল দিয়ে করেছি, ছোলার ডাল নারকোলের সাথে আর কিছুই লাগে না, যাতে সাথে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি, আলু দিয়েছি, একদম মিষ্টির দোকানের মতো হয়েছিল, খেতে দারুণ হয়েছে, জাস্ট ফাটাফাটি হয়েছিল। আমি নিজেই বললাম, কারণ যারা খেয়েছে তারাই বলেছে। তো চলো লুচিগুলো ভেজে ফেলা যাক। আর দেখবে আলুর দম লুচি সকাল সকাল মানে বেশ পুজো পুজো ফিলিংস তো। আর সর্বত্রই লুচি আলুর দম ছোলার ডাল এগুলো তো ফেভারেট, প্রত্যেকটা বাঙালির আমি বলি ফেভারেট। যতই কেউ ডায়েট করুক, যতই কি বলুক, আমি এটা মন থেকে বিশ্বাস করি যে এটা খেতে কে না ভালোবাসে। আর আমাদের তো কোনো মানে এটা বলাই চলে না, আমি তো পুজোতে করবই। তো দেখি আজকে আলুর দমটা করিনি, হয়তো সপ্তমী বা অষ্টমীর দিনই আবার আলুর দম হবে। তো অষ্টমীতে আমার একটু ঝামেলা থাকে, কি বলো তো, ঝামেলা বলতে প্রত্যেকেরই অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে, বাইরে যেতে হয়, শাড়ি পরার ব্যাপার থাকে। তো এবার ভাবছি যে অষ্টমীতে আমি মানে ফটাফট করে একটি কুর্তি প্লাজো এগুলো পরেই আর কি পুজোটা মানে সেরে আসবো। কারণ শাড়িটা পরে দেখবে মেকআপ একটু না একটু করতেই হয়, কিছু না কিছু জুয়েলারি পরতেই হয়, না হলে খুব খারাপ লাগে। তো চলো এই দেখো একদম ফুলকো ফুলকো লুচি। আর তারপরে হাজব্যান্ড খেয়ে চলে যাবে, আজকে ওদের আর কি লাস্ট অফিসের কাজ, সব ব্যাংকের কাজগুলো আজকে ওর করে ফেলবে ওরা। তো তার জন্যই আর কি যেতে হবে ওদের অফিসে, তো তাড়াতাড়ি চলে আসবে আই থিঙ্ক, এটাই আর কি কামনা করছি। কারণ পুজো কাটালে দিনে হাজব্যান্ড বাড়িতে না থাকলে মনটা আরও বেশি খারাপ খারাপ মনে হয়। তো এই দেখো একদম ঝটাপট ঝটাপট করে সাথে সাথে ফুলকো ফুলকো লুচি করছি, এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে লেগে পড়বো হচ্ছে মোয়া করতে। মোয়ার খইয়ের যে আমরা উপরা বলি, অনেকে বলে মুরগি, সেটা রেডি করে ফেলবো। তো চলো তোমরা ঝটাপট দেখতে থাকো আর আমাকে বলবে, আশা করি ব্লগটা তোমাদের আজকে ভালোই লাগবে, একটু অন্যরকম। আর আর কি বলবো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেল, এখন আমি বসে পড়লাম। আর মেয়ে আর আমি দুজনেই বসেছি, মেয়েও খাচ্ছিল, কারণ ছোলার ডাল তো মিষ্টি মিষ্টি হয়, বাচ্চারাও খেতে পারে। তো এটা করে নিয়ে তারপরে আমাকে আবার আমার হাতের কাজ শেষ করতে হবে, রান্না করতে হবে। তো চলো ঝটাপট খেয়ে ফেলি। তো বন্ধুরা দোকান গিয়েছিলাম, দোকান থেকে মুড়ি নিয়ে এলাম, মোয়াটা করব। তো তোমাদের সাথে আজকে ষষ্ঠী, তো আজকেই আমি একদম মোয়া নাড়ুর ঝামেলা একদম শেষ করে দিব। তো নাড়ু হয়ে গেছে, আজকে মোয়া হবে, তিলের নাড়ু আর খইয়ের উপরা, সেটাই করব। তো তিলের নাড়ুটা রাত্রেবেলার জন্য রাখছি, আর মোয়া খইয়ের উপরাটা এখন করছি। কারণ কি বলো তো, আমি একবারে এতগুলো জিনিস করতে গেলে আমার রান্না হবে না। এখন বাজছে 11:30, মেয়ে আবার ভাত খাবে, মেয়েকে শ্যাম্পু করাতে হবে, আমি আবার শ্যাম্পু করব। তো এই হচ্ছে অবস্থা। তো চলো আমি ঝটাপট করে সেরে ফেলি। তো গুড়টা পাক দেই, তো এখানে বসিয়ে দিয়েছি একটা কড়া, তো এখানেই আর কি হবে। আরও গুড় লাগবে, ফ্রিজ থেকে নিয়ে আসছি বের করে, আমি ফ্রিজেই রাখি গুড়গুলো। তো এই যে এখানে হাতের সামনে ছিল, এটাই দিয়ে দিলাম। আর জল দিচ্ছি একটু, গুড়টা পাক হবে, জলের সাথে গুড়টা পাক হবে। আরও একটু গুড় নিয়ে আসছি। দেখো এটা পাক হচ্ছে একদম ভালোভাবে গুড়টা। এটা পাকটা আরও টাইম লাগবে, আধা ঘন্টার উপরে টাইম লাগবে। আমার ভুল হলো কি বলো তো, আমি গুড়টা একটু বেশি করে দিয়ে রাখলে ভালো হতো, তিলের নাড়ুটা হতো। জানি না তিলের নাড়ু আবার কখন করবো, আজকে বিকালে একটু বের হবো ঠাকুর দেখতে। এই যে দেখো এটা হচ্ছে, এটা আরও হবে, থাক। তো এইখানে খইয়ের উপরেটা করছি আমি, তার জন্য এখানে দিয়ে দেব। এটা গুড়টা পাক হয়ে গেছে, আর
এইখান থেকে কিছুটা গুড় এইভাবে করে আমি খইয়ের উপরাতে দিয়ে দেব। আর দেখবে খইয়ের মুড়কি বলো বা উপরা বলো যেটাই বলো না কেন, সেটাতে আর কি বেশি গুড় ভালো লাগবে না। তাই আমি এখানে তোমাদেরকে দেখাবার সুবিধার্থে এখানে এক হাতে নিয়ে করছি। একটু অসুবিধা হচ্ছে, এইভাবে ভালো করে মিশিয়ে নিবে, তাহলেই হয়ে গেল একদম রেডি আমার মুড়কি বা উপরা, যেটাই আমরা খইয়ের উপরাই বলি। তো আমার মনে হচ্ছে বেশি হয়ে যেতে পারে, তাই একটা বাটিতে নামিয়ে রাখছি গুড়। এত গুড় লাগবে না মনে হচ্ছে, যদি দরকার হয় তাহলে ঢেলে দেব। এখন দিয়ে দেব এতে মুড়িটা মোয়ার জন্য। এখন এখানে দিয়ে দেব মুড়িটা, মেশাতে হবে। দরকার হলে সেই গুড়টা যেটা রেখেছি সেটা দিয়ে দেব, কিন্তু আগেই বেশি দিলে মোমোটা খেতে ভালো লাগবে না। আর একটু দিয়ে দিচ্ছি। আর এখন এখানে আরেকটু দিয়ে দিচ্ছি গুড়। তোমরা যখন করবে না একবারে বেশি গুড় দিবে না, খেতে ভালো লাগে না তাহলে, তাই গুড়টাকে আলাদা একটা পাত্রে কেটে রাখবে। আমি তাই করেছিলাম, যখন প্রয়োজন হবে তখন মিশিয়ে নেবে। মাকেও তাই দেখতাম করতে, তো আমিও সেটাই করছি। তো চলো ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটা হচ্ছে পাকাতে মানে মেঝেতে রেখে তারপরে আমি নাড়ুগুলো গড়তে শুরু করব। তো চলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এই দেখো এখন এখানে বসে নিয়েছি, নিয়ে এইভাবে চেপে চেপে ছোট ছোট করে করছি। আর পাশে অবশ্যই মুড়ির কৌটাটা রাখতে হবে, তা না হলে কিন্তু মানে হাওয়া লাগলে মোয়াগুলো খুলে যেতে পারে। যদিও পাকটা ভালো হলে সেরকম কোনো সমস্যা হয় না, তো আমি একটু কড়া পাকেই করি।
দেখছো তোমরা। অল্প কটা তিলের নাড়ু আমি করেছি, বেশি করিনি। নাড়ুগুলো তাড়াহুড়োর মধ্যে করেছি, কীরকম হয়েছে আমি বুঝতে পারছি না, তোমরাই বলো। বাপ, ঘেমে টেমে একাকার। তো করে নিলাম তিলের নাড়ু, এখন সাজতে হবে, গুছতে হবে, আর যেতে হবে পুজো দেখতে। তো চলো, ফ্যান চালিয়ে বসে আছি, দেখতেই পাচ্ছ ঘেমে গেছি। আর অল্প কটা তিলের নাড়ু আর কি করলাম, বেশি করিনি। নারকেলের নাড়ু আছে, মানে মোয়া আছে, না তিলের নাড়ু হয়ে যাবে। এটা শুধু জাস্ট কেউ এলে একটা দুটো করে যাতে দিতে পারি। আর বেশি করে করার মতো এখন টাইমও নেই, করে রাখলাম। যদি দেখছি যে ফুরিয়ে গেছে তাহলে আমি আরেকবার করে ফেলবো। আছে অর্ধেকটা তিল করেছি, অর্ধেকটা রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। আমার হচ্ছে নাড়ু, মোয়া, তারপরে তিলের নাড়ু, এই সমস্ত বানানোর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বাড়িতে কিভাবে তৈরি করে থাকি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। জানি না তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও যারা আমার চ্যানেলে নতুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগবে। চলো, গুড নাইট বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটা